আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহন হাসব্যান্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাম্পারি রিসর্টের প্রথম দিন, প্রথম সকাল। তো সকালবেলা উঠে দেখি একদম মেঘ দিয়ে পুরো ভর্তি, আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না, গাছপালা সব কিছু একদম মেঘের নিচে। তো অলরেডি দেখতে দেখতে বিশ্বাস করবেন না, কয়েক সেকেন্ডের মধ্যে পুরা মেঘ এমনভাবে আমাদের এদিকে চলে আসলো, মনে হচ্ছে যে কুয়াশা। কুয়াশা ভেবে একদমই ভুল করবে না, এটা কিন্তু পুরোটাই মেঘ দিয়ে ভর্তি। একটু পর মেঘের পরিমাণ এত বেশি বেড়ে গেল যে একদম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, আমরা ভিজে যাচ্ছিলাম, তাও কিছু ভিডিও করে রাখছিলাম। তো অনেকক্ষণ থাকার পর আমরা পরে দেখছিলাম এগুলো, চারিদিক ভিডিও করে দেখছি যে কিরকম দেখা যাচ্ছে, সবকিছু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। হঠাৎ করে একটু বেশি বৃষ্টি শুরু হয়ে যায়, এজন্য আমরা আর বাইরে না থেকে রুমে চলে আসি। তো এদিকে একদম উপরে যে কি সুন্দর শোনা যাচ্ছিল বৃষ্টির শব্দটা, একদম টিনের উপর পড়ছিল টপ টপ করে বৃষ্টি। আর এদিকে আপনারা দেখছেন যে মেঘগুলো কিন্তু একদম সরে যাচ্ছিল পিছনের দিকে, মনে হচ্ছিল যে কেউ তাড়া করে তাদেরকে পিছিয়ে দিচ্ছে। তো এগুলাই দেখছি যে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে যাচ্ছিল। এই 2 দিনে রোদও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি, আবার রংধনুও দেখেছিলাম। ওটা আসলে ভিডিও করা হয়নি, ওটা ছবি তুলেছিলাম। তো আবার এদিকে আরেকটা জিনিস দেখলাম যে একদম ওই দিকে মেঘগুলো চলে যাওয়াতে আবার এই দিক থেকে শিরশির করে মেঘ এদিকে চলে আসছে, একদম গাছের উপরগুলো পুরো ভর্তি করে দিচ্ছিল। তো এটা দেখছিলাম, একটু পর জুম করে দেখছিলাম। তো এগুলো দেখার পর আমরা সকালের নাস্তা সেরে নিই। নাস্তাটা বাইরে গিয়ে করেছিলাম। তো বাইরে নাস্তা করতে গিয়ে আর ভিডিও করিনি, ওখানে রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম, দেখছিলাম আশেপাশের পরিবেশ। তো আমরা সকালবেলা কিন্তু একদম 10টার দিকে বের হয়ে গিয়েছি, কারণ আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। আমরা কিন্তু শুধুমাত্র সাজেকেই ঘুরতে আসিনি, আমরা আজকে রাঙামাটিতেও যাব। তো আমরা সুন্দর মতো সাজেক থেকে খাগড়াছড়িতে চলে আসছি। চলে এসে আমরা একটা লোকাল বাসে করে একদম 4-5 ঘন্টা লেগেছে আর কি। তারপর আমরা রাঙামাটিতে পৌঁছাই, কাপ্তাই লেকের কাছেই একটা রিসর্টে। আমাদের রিসর্টটার নাম ছিল হচ্ছে বরগ্যাং কটেজ রিসর্ট। আমাদের যেতে যেতে যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এজন্য রাতের কোনো দৃশ্যভাবে দেখানো যাচ্ছে না। তো এদিকে আবার লাইটিংটা একটু কম, এখানেও অনেক জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয়, উঁচু নিচু সিঁড়ি আছে। তো রাতে তো ওইভাবে বুঝতে পারছিলাম না যে আসলে কীরকম আশপাশটা। তো এখানে কয়েকটা কটেজ আছে, আবার দেখি এদিকে নামও লেখা। একটা কটেজের নাম হচ্ছে সাংরাই, আর আমরা যেটাতে ছিলাম এটার নাম হচ্ছে বিজু। তো এটা আবার 2টা রুম অ্যাটাচড করা, এক পাশের রুমে আমার ননদ ছিল আর এক পাশের রুমে আমরা ছিলাম। রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস বললেই চলে, কারণ এসব আসলে একদম লেকের পাশে, তো সকালবেলা হলেই বোঝা যাবে, যেহেতু রাত্রেবেলাতে ভিডিও করতে পারছি না। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ওয়াশরুমের সামনে এরকম থাই গ্লাস করা, সব কিছু দেখা যায়, যদিও পর্দার ব্যবস্থা ছিল। তো এটা খুবই ফানি লেগেছিল। এটা হচ্ছে আমাদের ননদের রুম। তো এরপর আমরা অলরেডি এসব দেখে বাইরে চলে আসি। আজকের ভিডিওটা আর বড় করছি না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এভাবেই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।